আবেগ যুক্তি আবেগ যুক্তি ইস্টবেঙ্গল এটা আলোচনা করব আজকে তুষারক্ষিতে যুক্তির বানে আবেগ নিয়ে যে একটা মিথ্যে পাহাড় রয়েছে ইস্টবেঙ্গলের ফ্যানদের মনে, সমর্থকদের মনে বা কর্মকর্তাদের মনে, সেই মিথ্যের পাহাড়টা অনেকটাই ভেঙে গেল তুষারক্ষিতে যুক্তির বানে। তো কী হয়েছে, আমি আবেগ নিয়ে আগে অনেকগুলো অডিও শেয়ার করেছিলাম। একটা তো মনে আছে বেশ, এই বিষয়ে যে বিষয় নিয়ে বলতে চলেছি প্রায় 1 বছর আগে আমি একটা মন্তব্য করেছিলাম, মন্তব্য না মানে একটা এরকম অডিও নোট তৈরি করেছিলাম। তাই যা হয় জানেন তো, মানে ভারতবর্ষ থেকে প্রায় 12 ঘন্টা পেছনে চলে আমেরিকা, আর আমি যা বলি তা থেকে 12 মাস পেছনে চলে ইস্টবেঙ্গল ফ্যানরা। মানে আমি যা বলি মোটামুটি ধরে নেবেন একটা মানে থাম্ব রুল, একটা 12 মাস পর সেটা একটা উপলব্ধি হয়। তো কি হয়েছে, আমরা জানি যে বিগত কয়েকদিন ধরে একটা বাজারে একটা চলছিল, মানে নিতুরা, বিকাশ পাজি, অলভিটো এরা বলে বেড়াচ্ছিল যে ইস্টবেঙ্গল নাকি মানে দারুণ টিম বানিয়েছে। শেষ কথা, সত্যি কথা, দারুণ টিম বানিয়েছে কিন্তু পারফর্ম করতে পারেনি গত সিজনে। তার কারণে নাকি প্লেয়াররা ঠিক আবেগটা ধরতে পারছে না, মানে ইস্টবেঙ্গলের যে একটা আবেগ, একটা ফিল, সে নাকি ধরতে পারছে না। তো বলছে আবেগটা তাহলে কী করে ধরা যায়, মানে আবেগটা নাকি কোচটাও ধরতে পারছে না, আমাদের যে অস্কার সে নাকি আবেগ ছাড়া সব কিছুই করছে, শুধু আবেগটা ধরতে পারছে না। তো আবেগ ধরার জন্য মানে সাপুরের মতন এরা ঠিক করলো যে তুষারক্ষিত, মানে তুষারক্ষিত যেহেতু 15 বছর খেলেছে ইস্টবেঙ্গলে, তুষারক্ষিতকে তাই একটা কোচিং সাপোর্ট হিসেবে রাখা হবে, সে আবেগটা ধরে দেবে। তো আজকে একটা ইন্টারভিউ নিল তুষারক্ষিতের, রেফ স্পোর্টস থেকে টুপি পরে ছেলেটা যে দেবাশিস, একটা ইন্টারভিউ নিল। তুষারকে ঝেড়ে কেছে দিল, মানে পুরো যে আবেগ থিওরিটা পুরো একদম উলঙ্গ করে ছেড়ে দিল। আপনার ইন্টারভিউ দেখবেন, মানে আমি ওটা আলাদা করে ক্লিপ করে দিইনি, কেন পুরো ইন্টারভিউটা শোনার মতো, কেননা গোটা ইন্টারভিউটা প্রায় 10 মিনিট, এবং দেখবেন বারবার মানে ডান দিক বাঁ দিক ডান দিক বাঁ দিক সুযোগ সন্ধানী স্ট্রাইকের মতন টুপি পরে ওই দেবাশিস খালি এটা প্রতিষ্ঠিত করতে চাইছে যে আবেগটা ধরতে পারছে না বলে ইস্টবেঙ্গল হচ্ছে না, সব বাকি সব ঠিক আছে, অস্কার ঠিক আছে, সমস্ত ঠিক আছে, দারুণ টিম হওয়া সত্ত্বেও পারফরমেন্স হয়নি, আবেগের জন্য নাকি হয়নি। তুষারক্ষিত বললো না না, এইভাবে আবেগ তো প্লেয়ারদের তো, আমরা বরঞ্চ যখন খেলতাম আমরা টাকা পেতাম, আমরা টাকা বিনিময়ে খেলেছি, সমর্থকরা তো উল্টে টাকা দিয়ে খেলা দেখতে আসতো, তারা কি পেয়েছে? আবেগটা তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, আমাদের থেকেও বেশি, প্লেয়ারদের থেকেও বেশি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আর প্রফেশনাল প্লেয়ার এটা তার পেটের তাগিদে তাকে খেলতে হবে, এখানে আবার আবেগের ব্যাপার আসছে করতে। তুষারকি যেটা বারবার বললো, মানে দেবাশিস মানে বারবার আবেগ আবেগ যতবার ধরতে যাচ্ছে ততবার পাশ কাটিয়ে তুষারকি বলছে না না, আমাকে বুঝতে হবে টেকনিক্যাল কী কারণে ইস্টবেঙ্গল পারফর্ম করতে পারেনি, সেইটা মূল বিষয়। তো এই ব্যাপারটাই বলে আসছে, কিন্তু ওই যে একটা দেশ 12 ঘন্টা পেছনে আর আমাদের ইস্টবেঙ্গল ফ্যান বেস 12 মাস পেছনে চলে, আমি যা বলি। দেখুন আবেগ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন, আপনার আবেগ বলতে কী বলতে, মানে আপনার ব্যাপারটা কী বলতে চাইছেন। আচ্ছা আপনাদের ছাড়ি, প্রথমে আমাদের একটু করে সম্মানীয় প্রাক্তন সুমিত মুখার্জি থেকে শুরু করে বিকাশ পাজি, আলভিটো, এরা কি বলছে, এরা বলছে এরা নাকি আগেকার দিনে আবেগ নিয়ে খেলতো, এখন নাকি মানে শুধু আবেগ দিয়ে তারা খেলতো। হয় তারা ভুলে গেছে, নয় তারা মিথ্যে কথা বলছে। তারা কোনো কালে আবেগের জন্য খেলতো না, তারা সবাই প্রত্যেকে টাকার জন্য খেলতো। বলতে পারেন ওরা বলে আমরা খুব কম টাকা পেতাম, শুধু আবেগ দিয়ে তখন খেলতাম, এটা পুরো ডাহা মিথ্যে কথা। কেন? তখনকার দিনে আপনি তো মানে প্রথম বিশ্বে তো নেই, এরা তৃতীয় বিশ্বে আছেন, যেখানে ইনফ্লেশন রেট খুব হাই। কেন হয় সেটার জন্য আপনি অন্য লোককে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করবেন না। ঘটনা হচ্ছে ওরা যে সময় খেলতো, ইনফ্লেশনের যে স্বাভাবিক যে ম্যাথামেটিক্যাল নিয়ম, সেই নিয়মেই তখন বাজার দর লোকের আয় কম থাকতো, মাস্টারমশের আয়, ডাক্তারের আয়, ইঞ্জিনিয়ারের আয় প্রত্যেকটাই কম ছিল। তো অ্যাকর্ডিংলি মানে আপনার ফুটবলারের আয় তখন কম ছিল, কিন্তু ওই তখনকার দিনে যে বাজার দর, সেই বাজার দরে হাইয়েস্ট পেড এরা পেত। এবং সেদিকে সুলে মুস্তানাকে এরা বলছে আসিয়ান টিমে আমাদের খালি আবেগ ছিল, কি টিম ছিল, কি আবেগ ছিল না। আবেগ দেখুন, এখানে একটা মিথ্যা কথা রয়েছে। প্রথমত আসিয়ান টিমে ইস্টবেঙ্গল ওই সময়টায়, এখন যে মোহনবাগান সুপার জায়ান্টকে দেখছে না, প্রায় দেশের ন্যাশনাল টিমে প্রায় ম্যাক্সিমাম 60% ওদের, তখন প্রায় 80% ইস্টবেঙ্গলে ছিল। আসিয়ান টাইমে ন্যাশনাল টিমের 80% প্লেয়ার ছিল। তো এখানেও মিথ্যা কথা বলা হচ্ছে, আবেগের এই ঢালে সব কিছু মানে সত্যকে গোপন করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আগেকার দিনে এরা আবেগের জন্য খেলতো, তারও আগে চলে যাবেন বলতে, তখন আমরা শুধু আবেগের জন্য খেলতাম, সেটাও মিথ্যে কথা। মানে বিকাশের আগের যুগেও সেটাও মিথ্যে কথা, কারণ ইস্টবেঙ্গলের অনেক কানেকশন ছিল ইস্টবেঙ্গল মোহামেডানের। তো অনেকেই মানে ইস্টবেঙ্গলে জয়েন করলে তারা একটা ভালো চাকরি পেত, মানে ইস্টবেঙ্গলের কানেকশনের থ্রু দিয়ে। দেখুন না, পিকে ব্যানার্জি তো খেলেনি, তখন তার ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার আগেও রেলে চাকরি পেয়ে গিয়েছিল। তো তখন মানে ইস্টবেঙ্গল আপনি যদি খেলেন
তো টাকা হয়তো কম, তখন যা বাজার রেট কম টাকা, কিন্তু আপনি একটা ইস্টবেঙ্গল কানেকশন দিয়ে একটা ভালো চাকরি পেয়ে যাবেন। সে আপনার যেরকম প্রথাগত শিক্ষা সেই অনুযায়ী হয়তো পাবেন। এবার কম হলেও এবার তখন ভারতের অন্যান্য ক্লাবে কিছুই পেত না। ইস্টবেঙ্গল যদি তখন ধরুন কেউ 100 টাকা পাচ্ছে, ভারতের অন্যান্য জায়গায় তাকেই হয়তো মানে সাইকেলে করে চেপে এসে প্র্যাকটিস করে খেলতে হবে, একটা কানাকড়িও পাবে না। তো যখন যেরকম বাজার দর ছিল, ইস্টবেঙ্গল, মোহনবাগান এরা কিন্তু হাইয়েস্ট পেমেন্ট দিত। এই যে জানি না, আপনারা অনেকে বলেন বিজয়ন, বিজয়ন, বাইচুং ভুটিয়া। বিজয়ন প্রত্যেক বছর টিম বদল করতো টাকার জন্য, এবং বিজয়ন ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড প্লেয়ার ছিল ওর আমলে। তো টাকাটা চিরকালই ছিল। মানে কেউ যদি বলে কোনো প্রাক্তন খেলা, আগে আমরা আবেগের জন্য খেলতাম, হয় সে ভুলে গেছে, মানে একটু ডিমেনশিয়ার আর্লি প্রিলিমিনারি ডিমেনশিয়া স্টেজ, নয়তো সে মিথ্যা কথা বলছে। এবার আসে যাকে আমরা আবেগ বলতে আরও একটা ব্যাপার বুঝি, অনেকটা ক্যালানে মানসিকতা, মানে অনেকে বলে কি ক্যালানে টাইপ মানসিকতা। আগে আমরা হারলে মানে মানে নাওয়া খাওয়া আমরা ভুলে যেতাম। তো তখন দেখুন এইটা ঘটনা, এটা হচ্ছে অ্যাটিটিউড, এইটা হচ্ছে আবার অ্যাটিটিউডের ব্যাপার। দেখুন প্রথমত আপনি যদি বলেন তখনকার দিনে আমরা তো মানে হেরে গেলে কিছুই মানে কি করব, মানে কোথায় মুখ লুকোতাম, তখন ব্যাপার আছে। আপনি তখন স্থানীয় প্লেয়ার হলে বা ভিন রাজ্যের প্লেয়ার হলে, তারা আমাদের শহরের মধ্যেই থাকতো, মানে নর্মাল মানে যেসব আরবান ক্লাস্টার আছে সেখানেই থাকতো। তো এখন আপনি যদি হোটেলে থাকেন, আপনি কার থেকে মুখ লুকোবেন? আপনি যদি নর্মাল পাড়ায় থাকেন, সে যেমন এখন সৌভিকের আছে, একটা মানিজ্যতের ব্যাপার আছেই। আর অনেকে বলে কেন কানে এখন সব স্মার্টফোন দিচ্ছে, আরে বাবা আগে তো স্মার্টফোনই ছিল না। আগে স্মার্টফোন থাকলে তারাও তাই করতো। এখন স্মার্টফোন, এটা তো সামাজিক সমস্যা। এটার জন্য মানে ইস্ট বেঙ্গলের প্লেয়ারের সমস্যা নাই, এটা হচ্ছে সামাজিক সমস্যা, এটা একটা জেনারেল ব্যাধি। এবার আপনি যদি বলেন মানে এরা হেরেও দাঁত কেলাচ্ছে, আমরা আগে হারলে মুখ চুল করে থাকতাম, এইবার হচ্ছে ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে। আপনাকে দেখতে হবে আপনি কোন শ্রেণীর প্লেয়ারকে নিয়ে আসছেন। আপনি যদি যে কোনো পেশায় ধরুন, আপনি একটা স্কুলে ধরুন বা কলেজে ধরুন বা একটা অফিসে ধরুন, যারা বেটার এমপ্লয়ি বা বেটার পারফর্মার, তারা দেখবেন সব ব্যাপারে একটা সিরিয়াস, তাদের একটা ফোকাস রয়েছে, তারা নিজের কাজটা মানে সিরিয়াসলি করে। এবার আপনি যদি ধরুন একটা মানে খুব হাই কোয়ালিটির বিদেশি আনলেন বা খুব হাই কোয়ালিটির ইন্ডিয়ান প্লেয়ার আনলেন, তার দেখবেন জীবনের প্রতি তার ফোকাসটাই একদম অন্যরকম। আপনি ল্যাবা গোবা একটা ধরে আনেন, আর কেরালা থেকে ট্রাকে করে একটা ধরে আনেন, একে ওকে টাকা ফাঁকা খাইয়ে একটা ঘাপলা করে নিয়ে আসেন, তার জীবনটা শুরু হয়েছে ঘাপলা থেকে। তার বার্থ সার্টিফিকেট ঘাপলা, পকেটে 3-4টে বার্থ সার্টিফিকেট, ফেক সার্টিফিকেট, একে ওকে এজেন্টকে টাকা দিয়ে এসছে, কিন্তু আগে পিছে পুরোটাই করাপ্টেড। তো তার আবার ফিলিং কী, যে উঠতে বসতে দিনরাত মানে জোচ্চুরি করছে। আপনি টপ কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার নিন, ভালো কোয়ালিটি বিদেশি নিন, দেখবেন মানে ফোকাস কোথায় দেখা যায়। আপনি দেখেন তো মানে রোনাল্ডো বা মেসি, যারা বড় বড় প্লেয়ার, তাদের অ্যাটিটিউড দেখেছেন? হেরে কি তারা মুখ চুন করে থাকে? এবার আপনি এখান থেকে ওখান থেকে কাটমানি দিয়ে আপনি যদি বিদেশি ধরে আনেন, সে জানে এখন জীবনে শেষ 1 বছর 2 বছর একে কাট খাইয়ে খেলে যাবো ইস্ট বেঙ্গলে, তার মধ্যে আপনি অ্যাটিটিউডটা পাবেন না। তো এই পুরো এইটা হচ্ছে অ্যাটিটিউডের ব্যাপার। এবার আসা যাক ভালো টিম বানিয়েও কেন খেলতে পারেনি, এটা পুরোপুরি টেকনিক্যাল ব্যাপার। আপনার টিমের কম্বিনেশন তৈরি হচ্ছে না, সেটা দেখতে হবে। যেটা মানে তুষার রক্ষিত বললো, মানে আপনি ভালো প্লেয়ার, ইন্ডিভিজুয়াল ভালো প্লেয়ার নিয়েছেন, শ্রেষ্ঠ আপনি স্ট্রাইকার নিয়েছেন, শ্রেষ্ঠ আপনি মিডফিল্ডার নিয়েছেন, এবার কম্বিনেশনটার জন্য আপনি কী ব্যবস্থা করেছেন? আপনি তো পাঁচটা আলাদা আলাদা রান্নার রেসিপি, 5টা আলাদা আলাদা মশলা নিয়ে এসছেন, এবার সেগুলো সংমিশ্রণ করে আপনি কোন রেসিপি বানাবেন, ষষ্ঠ কোন রেসিপি বানাবেন? এইগুলো হচ্ছে প্ল্যানিংয়ের ব্যাপার। আপনি প্ল্যানিং করছেন না ঠিকঠাক করে, আপনি ঠিকঠাক করে কম্বিনেশন তৈরি করতে পারছেন না। আর আগেকার দিনে যেটা হতো, যেটা আমি আগে আমার একাধিক অডিওতে বলেছি, আগেকার দিনে মানে ভারতে যেসব ক্লাবগুলো খেলতো না, মানে খুব একটা অর্গানাইজড ফুটবল খেলতো না কেউ, আর কারোরই ভালো বিদেশি ছিল না, আর কোচও সব ল্যাবাগবা সব ছিল, লোকাল কোচ ছিল। তো ওরকম একটা অর্গানাইজড খেলা খেলতো না। কিন্তু এখন আপনি আইএসএলে দেখুন ম্যাক্সিমাম টিমে ভালো কোচ রয়েছে, তারা একটা ওয়েল অর্কেস্ট্রেটেড অ্যাটাক করছে, ওয়েল অর্কেস্ট্রেটেড ডিফেন্ডিং করছে। তো এখানে আপনাকে কিন্তু প্ল্যানিং করে এগোতে হবে, প্ল্যানিংটা না করলে কিচ্ছু হবে না। এই সবগুলো করুন, দেখুন আপনি সমস্ত কিছু ধাপে ধাপ হয়ে যাবে। আপনি যখন যখন একটা সত্যজিৎ একটা সিনেমা দেখেন, দেখবেন বিশাল আবেগ রয়েছে, ইমোশন, কিন্তু ও যে কাজটা করেছে তার পেছনে পুরোটাই লজিক, মানে লজিক সেন্সেবল কাজ করেছে। আপনি ইমোশন বেরিয়ে আসবে। আপনি জানেন, আপনি রবীন্দ্রসঙ্গীত, আপনি যদি গান বাজনা জানেন, আর যদি রবীন্দ্রসঙ্গীত গেয়ে থাকেন, রবীন্দ্রনাথ এমনভাবে ওর এটা লিখেছে,
স্বরলিপিটা আপনি যদি স্বরগুলো প্রয়োগ করতে জানেন আর যদি স্বরলিপি অনুযায়ী গানটা গেয়ে যান না, আপনি আবেগ বেরিয়ে আসবে। আপনাকে আলাদা করে আবেগ ছাড়তে হবে না। আলাদা করে আবেগ ছাড়তে গেলে যেটা হবে হচ্ছে আপনি ওই মানে তাল লয় পেরিয়ে এদিক ওদিক হয়ে যাবেন পুরো। দুনিবার বলে একটা ছেলে ছিল, দুনিবার শাক, একদম তালকানা ছিল। তো সেটাই বলছি আপনাকে, যে লজিকটা, যে সিস্টেমটা, যে প্রসেসটা ফলো করতে হবে। আপনি দেখবেন ভালো আউটকাম হচ্ছে এবং তার মধ্যে আবেগটা রয়েছে। আলাদা করে আবেগ খোঁজার দরকার নেই। এবং যেটা তুষার রক্ষিত বলেছে, আমি চাই ইস্টবেঙ্গল লিডারশিপে, ক্লাবের তরফে হোক, ইমামির তরফে হোক, কিছু ইন্টেলেক্টকে আমদানি করুক। তুষার রক্ষিতের কথাবার্তা শুনে ভালো লাগছে, মানে ও অন্তত মানে ওই গারলের মতন এটা আবেগের জন্য সর্বনাশ হয়েছে বলছে না। বলছে মানে জানতে হবে, মানে ভালো টিম তো হয়েছিল গত বছর, তবু কেন খারাপ ফল হয়েছে, কারণটা জানতে হবে, এটা আবেগের কারণ নয়। তো এই ধরনের লোকদের আপনাদের রাখতে হবে কিন্তু, মানে যারা এই প্রশ্ন করতে জানে, যারা লজিক্যালি ভাবতে জানে। ওই কিছু মরা খেকেও মানে এক্সপায়ার নিয়ে আনেন, যতই তারা ইন্ডিয়ান ন্যাশনাল হোক, ইউজলেস ফেলে এগুলো। বিকাশ পাজি, আলবিটো টোটাল অপদার্থ এরা। বলে যাচ্ছে আবেগের জন্য নাকি খেলতে পারছে না। এরা তো আপনাকে দিনের পর দিন আপনার সর্বনাশকে এরা মানে কন্টিনিউ করাবে। এই ধরনের লোকজন আপনাকে কিন্তু ইন্টেলেকচুয়াল লোক রাখতে হবে, সে যেখান থেকে আপনি ধরে আনুন। আপনি তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কিছু নেতাকেও পারলে ধরে ঢুকিয়ে দিন লিডারশিপে, যারা একটু থিঙ্কিং, মানে একটু যাদের মাথাটা কাজ করে। আপনি বৈজ্ঞানিক যেই হোক, ইকোনমিস্ট হোক, যাকে হোক, মানে যারা একটু মানে যাদের মাথাটা কাজ করে, গবেট নয়, গবেট নেতাও নয়, রাজনৈতিক নেতাও নয়, বা গবেট ফুটবলার, প্রাক্তন ফুটবলারও নয়, বা গবেট কোচও নয়, যারা মাথাটা কাজ করে। আপনি ভালো সেলসে লোকও কলকাতায় পাবেন, যারা সেলসে ভালো, মস্তিষ্কটা পরিষ্কার। এরকম কিছু লোককে আপনাকে আমদানি করতে হবে, দেখবেন সব কিছু খাপে খাপ হয়ে যাবে। চলে, ভালো থাকবেন।